না ফোন তোমার কেমন হয়েছে দেখো, ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং সবসময় বি পজিটিভ আছেন। আজকে রবিবার, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমার লুক, এই যে গেট আপ। আজকে যাচ্ছি বাগনানে, একটা ইনভিটেশন আছে, সবাই মিলে সকলে ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। তো কিছু কিছু ক্লিপস আপনাদের জন্য থাকবে, তো দেখা যাক। এবার রূপাদির প্রথমে এতেই সকাল সকাল দিয়ে দিয়েছি একটা সেলফোন, রূপাদিদির জন্য কিনেছিলাম। তো আমার গেট আপ হচ্ছে যে কি, এই যে গেট আপ, এই যে এই একটা সালোয়ার কামিজ হালকা পরেছি, গরম প্রচণ্ড গরম, তো ওই জন্য হালকা ফুলকা সেজেছি। এই যে ওভারঅল লুক রিয়ার। আসো তুমি, আসো সামনে, আসো, অন্ধকারে কেন? ওভারঅল লুক কাকিমার, এনার ওভারঅল লুক দুজনের। চলে এসেছি আর্যর মামার বাড়িতে, বলেইছিলাম আপনাদের যে সবাই মিলে যাচ্ছি বাগনানে, একটা নেমন্তন্ন বাড়ি, কারণ কারখানায় যে গোবিন্দ কাকু তার ছেলের জন্যই সমস্ত কেনাকাটি, গিফটস কেনাকাটি হয়ে। আর এটাই দিদির ফাইনাল লুক, তো ফাইনাল লুকটাই ক্যাপচার করলাম। তো ফাইনাল ড্রেস আপ পরে রেডি হয়ে গিয়েছি, সকলে রেডি হয়ে গিয়েছি এবং বেরিয়েও পড়েছি। গাড়ি আমাদের এসে গেছে, বাড়ির রাস্তার কাছে দাঁড়িয়ে আছে গাড়ি। আর্য রেডি, আর্যর পাপা রেডি, আর্য কন্টিনিউ ডাকছে। তো গাড়ি আমাদের এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের বাড়ির মানে আর্যর মামার বাড়ির রাস্তার কলের কাছেই স্পেস আছে গাড়ি দাঁড় করানোর, বুঝলেন? তো গাড়ি দাঁড়িয়ে আছে। এবার এটা টাটা সুমো ভাড়া করা হয়েছে, আর এটা বাপিই ভাড়া করেছে। তো চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়া যাক। তো গাড়ি ছেড়েও দিয়েছে, তো সবাই মিলে যাচ্ছি খুব মজা করতে করতে। আর্য ওআরএসের জল খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ প্রচণ্ড গরম বাইরে, মানে 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কিছু করার নেই, জানি মানে এই তাপপ্রবাহে বেরোনো উচিত ছিল না, কিন্তু যেহেতু অনেকটাই ক্লোজ কাছের মানুষজন, তো ওই কারণে আমরা সবাই আনন্দ করতে করতে ঠাকুরের নাম নিতে নিতে বেরিয়ে পড়েছি। ওআরএসের জল ভর্তি ভর্তি ছিল, মানে 4 লিটার ওআরএসের জল আমরা ক্যারি করছিলাম। তো দেন সামনের সিটে বসেছি ঠিকই, কিন্তু যেহেতু একটু ওয়েটই হয়ে গেছি আর্যর জন্য বলুন, বা যেরকম নতুন নতুন মা হলে যেরকম হয়, ওয়েট লস করাটা খুব ইম্পসিবল। আর্যর ঘুম চলে এসেছে পুরো রীতিমতো, তো ওই কারণে সামনের সিটগুলোতে জায়গা একদমই হচ্ছিল না। তো চলে এসেছি, 1 ঘন্টার জার্নি, পুরোপুরি 1 ঘন্টা লেগেছে। তো আমরা বাগনানে ঢুকছি, রাস্তাটা ভীষণ সরু দেখতে পাচ্ছেন, কিন্তু চারপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য, যা অপূর্ব। মানে সামনে পুকুর, গাছ, মানে অসাধারণ। আমরা যে শহরের দিকে শুধু ভাবি এসি লাগাবো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কাছে বা গাছ লাগানোটা যে কতটা দরকার, এখানে না এলে বোঝা যেত না। কারণ গাছটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেবাকে দেখতে পেয়ে গেছিলাম আমরা, তো দেবাও আমাদের কারখানাতেই কাজ করে। দাও আমাকে, দাও, এটা ধরো। দেবারও বাড়ি বাগনানেই আছে, কারণ দেবার কাজ মানে দেবার গাড়ি করে যে আমি যাতায়াত করি বা বাড়ি যাই, এই আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, তো দেবা আমাদের কারখানায় পুরোপুরি পার্মানেন্টই থাকে। তো বাপি, আর্যর পাপা সবাই হাঁটতে আরম্ভ করে দিয়েছে। বাঁশ বাগান, এখানটা দেখুন পুরোটাই বাঁশ ঝাড়, ওই জন্যই আপনাদের জন্য ক্লিপসটা আরও তুলেছি। বেশ ঠান্ডা ওয়েদার এই জায়গাগুলোতে আছে, মানে গাছের নিচে। আর এই বাড়িটা ভীষণ ভালো লেগেছে, ওই কারণে ভাবলাম একটু ভিডিওতে বাড়িটাও নিয়ে আসি, কারণ এখানে
গ্রামের দিকে দেখছি এতটাই জায়গা জমি মানে নিজেদের থাকে, ওই কারণে না বাড়ির ভিউগুলো ভীষণ ভালো করেছে। এটা একটা গাছ দেখতে পেলাম, জানি না এটা কী ফুলের গাছ, আর প্রচণ্ড গরম যেহেতু এখানে একটা বাচ্চা চান করছিল, তো তাকেও আমি একটু ভিডিওতে নিয়ে এসেছি, কারণ এতই যেখানে দেখছেন ফুল দিয়ে গেটটা রেডি করে দিয়েছে পুরো। গোবিন্দ কাকু ভীষণ খরচ করেছে ছেলের রেজিস্ট্রিতে, মোটামুটি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই অনেকটা খরচ করেছে। মানে এখানে চলে আসছে কাকিমা, মা, সেজো কাকিমা, ছোটো কাকিমা এবং কাকিমা ছিল। তো দেন এখানে আসতে না আসতেই একটা পুচকুর সাথে দেখা হয়ে গিয়েছিল সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই। এদের এখানে ওয়াল পেন্টিংগুলো বেশ সুন্দর করেছে। আমি আপনাদের যেটা আগে বললাম, গ্রামের দিকে যেহেতু নিজেদের জায়গা জমি থাকছে আর বাড়িটা এত সুন্দর করে তৈরি করছে, মানে ভিউজগুলো, ভিতরের ভিউগুলো খুব দারুণ করছে, কারণ ওইখানে বেশি খরচ করছে ওয়াল পেন্টিং থেকে শুরু করে বাড়ির ভিতরটা, বাড়ির বাইরেটা ডেকোরেট করতে ভীষণ, মানে আমাদের শহরের এলাকায় কি হচ্ছে, জায়গা কিনতেই আমাদের হাফ মানি চলে যাচ্ছে, মানে হাফ কর্মজীবনের হাফ বয়সও চলে যাচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, এই সুবিধাটা খুব ভালো আছে। আর এখানে আমরা ঢুকে পড়েছি একটা রুমে, একটু ঠান্ডা এয়ার কন্ডিশন রুম ছিল বলে আর্য বেশ এক্সাইটেড, এবং আমাদের সকলেরই একটা আরামদায়ক পরিবেশ ছিল, বেশ ভালো লাগছিল। এখানে দিয়ে দিয়েছিল আমাদের জন্য জলখাবার, যেমন মিষ্টি ছিল, নিমকি ছিল, একটা শনপাপড়ি ছিল, একটা রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, নিমকি ছিল এবং ছিল জল। তো আর অব্রত খুব ভালো লেগেছে, দেখেই বোঝা যাচ্ছে মুখ দেখে। আর্যর পাপাও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর্যর মেসোও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর্যর দাদুও খাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে দুটো পুচকি চলছে সাজুগুজু। আর দিতে হবে রে, বাহ না রে দেবো না, থাজা থাজা না রে, দিচ্ছি না রে, এমনি করছি, ভাল লাগছে তোদেরকে দেখতে, কর সাজা, লিপস্টিক দিয়ে দে একটু। গোবিন্দ কাকুর বাড়িতে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা দেন চলে যাচ্ছিলাম শ্রীকান্ত কাকুর বাড়ি, কারণ গোবিন্দ কাকুর ভাই শ্রীকান্ত কাকু, ও শ্রীকান্ত কাকুও আমাদের কারখানার যাতায়াত ছিল, আমার বাপির খুব ক্লোজ চেনা জানা। তো শ্রীকান্ত কাকুর বাড়ির দিকেই যাচ্ছি, প্রচণ্ড রোদ, শুধু গাছগুলোই আমাদের একটু ছাওয়া দিয়েছে, একটু নয় অনেকটাই ছাওয়া দিয়েছে, ছাতা ছিল তারপরেও গাছগুলো খুব হেল্প করেছে, মানে গাছ যে লাগানো কতটা দরকার এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখায়। এটা কি ফুল গাছ বলুন তো, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন তো আমাকে, কি ফুল গাছ, কিন্তু খুব সুন্দর লাগছিল ফুল গাছটা, ওই কারণে আমি ক্যাপচার করলাম। ফুল গাছটা ভীষণ সুন্দর, ওটা পলাশ ফুল নাকি অন্য কিছু ফুল বুঝতে পারলাম না। তো এত রোদের মধ্যেও খা রোদ, তারপরেও যাচ্ছিলাম কাকুদের বাড়ি। দেন কাকুদের বাড়ি আমরা ঢুকে পড়ছি, এটা কাকুর বাবা, শ্রীকান্ত কাকুর বাবা। তো ওদেরও ওপরটা তৈরি হচ্ছে, নিচেটা ছিল আগে মাটির ঘর, ওদেরও ওপরটা তৈরি হচ্ছে। তো নমস্কার সারলাম কাকুর বাবাকে। তো এবার যাচ্ছিলাম ঘরের দিকে, তো রুমে ওদেরও সাজগোজ চলছিল, কারণ ওরাও যাবে, রেডি হচ্ছিল। এবার মনটা হচ্ছিল অপ্রস্তুতে পড়লো কি সবাই, কিন্তু তারপরেও কাকু যথেষ্ট আমাদেরকে মানে বসার জন্য জায়গা করে দিচ্ছিল। তারপরে চলে গিয়েছিলাম ওপরের ভিউটাতে, এত সুন্দর ওপরের ওদের করিডোরের জানলাটা করেছে, কাঠের জানলাটা করেছে, দেখুন এখানগুলো কাঁচ লাগবে, সেই আগেকার যুগে যেরকম থাকতো। এই রুমগুলো ওদের নতুন হচ্ছে, ওপরের রুম। হ্যাঁ, তো এবার তারপরে দেন ওখান থেকে সেরেই আমরা চলে এসেছিলাম খাওয়ার জায়গায়, কারণ বাজছিল দুপুর 2টো, সেখানে টাইমও চলে যাচ্ছে, খেতে বসতেও হবে, আবার যেহেতু মেয়ের বাড়ি থেকেও চলে এসেছে লোকজন, ভিড় হয়ে যাবে। তো দেন আর্যর পাপা আর আর্যর মেসো বসে পড়েছিল খাবার টেবিলে। এবার আর্যকে কে দেখবে, আর্যকে ধরেছিল দেবা মামা, তো দেবার কাছে আর্য দেখতেই পাচ্ছেন। এবার আমরা বসে পড়বো খাবার টেবিলে। তো এইভাবে ডেকোরেট করেছে খাবার জায়গাটাতে এয়ার কুলার লাগিয়েছিল, এয়ার কন্ডিশন লাগানো তো ইম্পসিবল, বুঝতেই পারছেন, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে
উঠে এসেছি। তো ওই গাড়িটা হচ্ছে রঞ্জু কাকু, বাপির বন্ধু। যেদিন ঘড়ি কিনতে গিয়েছিলাম অবশ্যই দেখেছিলেন হয়তো কাকুকে। দিদি করছে ভিডিও, এখানে আর্য করছে বিভিন্ন দুষ্টুমি, কারণ ফাঁকা একটা স্পেস পেয়েছে। একবার দিদার কাছে জলের বোতল দিচ্ছে, একবার আমার কাছে আসছে। দেন আমরা খেতে বসে পড়েছি। কাকিমা বসেছে, দুটো কাকিমা এখানে বসেছে, এরা তিনজন, রিয়া, দিদি আর ছোটো কাকিমা। এখানে বসেছে সেজো কাকিমা, কাকিমা আর আমি। এখানে দেবা সাথে চলছে খুনসুটি। এখানে খাবার টেবিলে দিয়ে দিয়েছে। পনির স্যাটে বেশ ভালো করেছিল জানেন, পনির স্যাটেটা আমি দুটো নিয়েছিলাম। এটাতে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর পনিরের একসাথে একটুখানি রসা রসা টাইপের স্যাটে করেছিল। খুব ভালো খেতে হয়েছিল এটা। তো পাতে চলে এসেছিলো মটন, কারণ মটন কষা হয়েছিল এবং তার সাথে অপশানে ছিল মাছ। রিয়ার তো মটন ফেভারিট, ও খেতে থাকছে, মটনের পিস দিতে থাকছে। এবং মটনটা ভীষণ ভালো রান্না হয়েছিল। আমি খাই না যদিও, বাট মটনটা সেদিন টেস্ট করলাম, ভীষণ সফট। আপনারা দেখুন, আমি ক্যামেরায় দেখিয়েছি, খুব সফট, মানে যেটাকে যেরম টেস্টি সেরম সফট হয়েছে। তো ওই জন্য বেশি ভালো লাগছিলো খেতে। তো এটা করেছিল ওপরে ওদের ছাদে, মানে বর আর কনে যে রেজিস্ট্রি হলো সেই রেজিস্ট্রির জন্য স্টেজ সাজিয়েছিল। দেন আমরা বাই বাই বলে বেরিয়ে পড়ছি। দেবার বাড়িও গিয়েছিলাম, বাট ক্লিপস তুলতে পারিনি, প্রচণ্ড গরম। দেবার বাড়িও ঘোরা হয়ে গেছে। এখানে পুকুর, বেশ সবাই বেশ মজা করেছি, আনন্দ করেছি। এখনও অবধি ছবি তুলে যাচ্ছে আর্যর মাসি মেসো দুজনে, গাড়িটাকে পোজ বানিয়ে তুলে যাচ্ছে। তো এবার সবাই রেডি হয়ে গেছি বাড়ির দিকে রওনা হব বলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আর্যকে খুব খুব ভালোবাসা দেবেন এবং আমাদের পাশে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।